ঈদের আগে মানুষ পার্লারে যায় নতুন জামা নেয়, আর আমি আজকে চুলার পাট থেকে শুরু করে পুরো রান্নাঘরটাই যেন ঈদের স্পেশাল মেকওভার দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে মনে হলো ইন্নালিল্লাহ, এটা চুলার পার নাকি পুরান যুদ্ধের মাঠ। ধোয়া ছাই শুকনো মাটি সব মিলিয়ে অবস্থা এমন মনে হচ্ছিল চুলা নিজেই রাগ করে বসে আছে। হয়তো মনে মনে বলতেছে, আপা এতদিন পরে একটু আমারও মানুষ মনে করেন। তারপর শুরু করলাম চুলার পর পরিষ্কার করা। চারিদিকে এত পরিমাণ ময়লা হয়েছে, সেগুলো পরিষ্কার করতে করতে হিমশিম খাওয়ার মতো অবস্থা। ঝাড়ু দিতে দিতে এমন ধুলা উঠছিল মনে হচ্ছিল আমি না মরুভূমির ঝড়ের মধ্যে কাজ করছি। একবার ঝাড়ু দিয়ে আরেকবার সে ধুলা এসে আবার পায়ে পড়ে। গ্রামের কাজ মানে এক কাজ করলে সাথে দুইটা ফ্রি কাজ যোগ হয়ে যায়। ঝাড়ু দেওয়ার পর জায়গাটা একদম ফাঁকা আর পরিষ্কার হয়ে গেল। তখন একটু দূরে দাঁড়িয়ে দেখি, আহা, আগের সেই নোংরা ভাবটা নেই। মনে হচ্ছিল চুলার পার নিজেই শ্বাস নিচ্ছে। এরপর শুরু করলাম খড়ি গোছানো। আল্লাহ, খড়িগুলোর অবস্থা দেখে মনে হচ্ছিল রাতে সবাই মিলে পার্টি করেছে, আর সকালে সবাই ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে গেছে। একটা এখানে একটা ওখানে, ছোট খড়ি আলাদা বড় খড়ি আলাদা, মনে হচ্ছিল খড়িগুলো আমার সাথে লুকোচুরি খেলছে। আর এই সময় যদি কেউ এসে বলতো এক কাপ চা দেবা, আমি হয়তো ঝাড়ু হাতে নিয়েই বলতাম আগে দুইটা খড়ি গুছাও তারপর চা। তারপর বড় খড়ি একদিকে ছোট খড়ি একদিকে সুন্দর করে গুছিয়ে রাখলাম, এমনভাবে সাজালাম মনে হচ্ছিল দোকানে ডিসপ্লে দিচ্ছি। ঝাড়ু দেওয়া এবং খড়ি গোছানোর পর পুরো জায়গাটা একদম ফাঁকা আর পরিষ্কার হয়ে গেল। তখন একটু দূরে দাঁড়িয়ে দেখি, আহা, আগে নোংরা ভাবটা আর নেই। চুলা ঝাড়ু দেওয়া এবং খড়ি গোছানোর পরে এবার শুরু হলো তৃতীয় ধাপ, চুলা লেপা। এবার আসল যুদ্ধ। ভিডিওতে যত সহজ লাগে বাস্তবে তত না। আমি একদিকে মাটি লাগাই, আরেকদিকে দেখি আঙ্গুলের দাগ পড়ে গেছে। আবার ঠিক করি, তারপর দেখি এক পাশ উঁচু আর এক পাশ নিচু। মনে হচ্ছিল চুলা না, যেন আমি ডিজাইন করছি। কাজ শুরু করার আগে ভাবছিলাম এটা তো 10 মিনিটের কাজ, আর এখন বুঝছি গ্রামের 10 মিনিট মানে বাস্তবে 1.5 ঘন্টা 2 ঘন্টা, এমনকি ঈদের পরও শেষ হয় না। কাজ করতে করতে আমার অবস্থা কি হয়েছে জানেন? হাতে মাটি কাপড়ে মাটি, আর মনে হয় মুখে বিকেজি তুলা। আয়না নিজেকে দেখলে মনে হচ্ছিল আমি রান্নাঘর পরিষ্কার করতে আসিনি, দুলামাটির ফাইট ক্লাব থেকে ফিরছি। মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে নিজের কাজ দেখে নিজে বলতেছি, ওস্তাদ রান্নাঘরটা এখন একদম ঈদ রেডি। মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে দেখি দূর থেকে একদম সুন্দর, কাছে গেলে ভুল ধরা পড়ে। ঠিক আমার সেলফির মতো, ফিল্টারে ওয়াও, জুম করলে আসল অবস্থা। শুধু তো চুলা লেপলেই হবে না, পুরো জায়গা লেপে শেষ করা লাগবে। আস্তে আস্তে পুরো চুলার পাড়টা আবার নতুন করে সুন্দর করে লেপে দিলাম। কাজ করতে করতে হাত পা সব মাটি, কাপড়েও মাটি, এমন অবস্থা যেন আমি কাজ না করে কাদামাটির ফ্যাশন শো করে আসছি। কিন্তু যখন শেষ করলাম আর একটু দূরে দাঁড়িয়ে দেখলাম, তখন সত্যিই মনটা ভরে গেল। আগের সেই নোংরা এলোমেলো জায়গাটা এখন একদম নতুনের মতো লাগছে। মনে হচ্ছে ঈদের আগের রান্নাঘরটা এখন নতুন জীবন পেয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ঈদের দিন। এই চুলাতেই গরুর মাংস ভুনা কলিজা সব রান্না হবে, আর আমি জানি রান্না শুরু হলেই এই সুন্দর জায়গাটা আবার আগের মতো হয়ে যাবে। তবুও কি জানেন, এই কষ্টের শেষে যে শান্তিটা লাগে সেটা অন্যরকম। এখন মনে হচ্ছে চুলা খুশি হয়ে বলতেছে, এবার ঈদের রান্না জমবে আপা।